আপনারা উপস্থিত আছেন, আপনারা ব্যাপারটা নিশ্চয়ই বুঝেছেন। আমাদের আধিকারিকরা এই ব্যাপারটা নিয়ে আপনাদের কাছে আলোকপাত করেছে। তো আমি বিশেষ করে আপনাদের এখান থেকে যে ব্যক্তিকে আমাদের নিরপেক্ষ প্রতিনিধি স্থির করা হয়েছে, ওনার কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করব যে আপনাদের এলাকায় মানে প্রয়োজনের ভিত্তিতে, যেটা হচ্ছে আগের প্রয়োজন, সেটার ভিত্তিতে আপনারা আপনাদের লিস্টটা সাজাবেন। আর এলাকার আর্থসামাজিক পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ করে জোর দেবেন। আমরা চাইবো যে এলাকায় যেটা মানুষের বিশেষ প্রয়োজন, বিশেষ করে রাস্তাঘাট, পানীয় জল বা প্রাইমারি স্কুলের শিক্ষাক্ষেত্রে বা স্বাস্থ্যক্ষেত্রে যদি কোনো কিছু প্রয়োজন থাকে, সেটা আইসিডিএস হতে পারে, প্রাইমারি স্কুল হতে পারে, বা বয়স্ক প্রতিনিধি যারা আছেন এই গ্রামের, তাদের অবসরকালীন বসার জন্য কোনো স্থানকে নির্বাচিত করেছেন, সেই স্থানে যদি একটা সেট করা যায়। পরবর্তীকালে আমাদের অন্যান্য প্রয়োজন, যেমন রাস্তার লাইট, মানে সৌন্দর্যের জন্য যেগুলো প্রয়োজন আছে সেগুলো আমরা করবেন। ইতিমধ্যেই আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, আমাদের প্রত্যেক কর্মদক্ষ সাহেব এসেছেন। আপনারা অনেকটাই কাজ আগিয়ে রেখেছেন। আমি শুধু আপনাদের কাছে বলবো, আমাদের উপপ্রধান সাহেব সর্বদাই আছেন, যে আপনারা এমন ভাবে তৈরি করুন যে আমাদের সরকার যেটা আপনাদের হাতে যে দায়িত্বটা দিয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান, 10 লক্ষ টাকা প্রতি বছর যে খরচটা দিয়েছে, এর আগে যে কাজটা হতো সেই কাজটা আমরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে স্থির করতাম। কিন্তু এখন যেটা হচ্ছে এককভাবে আপনারাই সাধারণ ভোটার, সাধারণ প্রতিনিধি, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় পাড়ায় সমাধানের জন্য একটা প্রকল্প যে বার করেছে, গোটা পশ্চিম বাংলায় প্রত্যেকটা বুথেই এই প্রোগ্রাম চলছে। প্রত্যেকটা বুথে মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে 10 লক্ষ টাকা করে অ্যালট করেছে। কারণটা হচ্ছে পাড়ায় সমাধান। হয়তো কোনো কোনো সময়ে আপনারা দেখেছেন যে বিধায়ককে বলেছেন, বিধায়কের যে কোটা হয়তো সেটা আপনারা মনে মনে ভেবেছেন বিধায়ককে বললাম, বিধায়ক আমাদের করে দিলেন না। এখানে উপস্থিত আছেন আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক মাননীয় অলোক কুমার মাঝি, উপস্থিত আছেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, উপস্থিত আছেন সহসভাপতি ভূপনাথ মালিক, আছেন এই অঞ্চলের উপপ্রধান আমাদের উত্তম হাজারি প্রধান, এবং আরো আমাদের পঞ্চায়েতের যারা সদস্যা, এবং এই 3টে বুথ নিয়ে হচ্ছে, তো 3টে বুথের এলাকার বাসিন্দারা এবং আমাদের বুটু নন্দী এখানে বিশিষ্ট সমাজসেবী এখানে উপস্থিত আছে। এবং প্রত্যেকই আমরা বিভিন্ন সময় কোনো কাজ হয়তো গেছি, হয়তো ঠিক মতো আমাদের সমাধানে পাইনি, সেই ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সকলের মুখ্যমন্ত্রী, সেটাই কিন্তু এই পাড়ায় সমাধানে নিশ্চয়ই সাধারণ মানুষ বুঝতে পারছেন। বিভিন্ন মানুষ বিভিন্ন দলের পক্ষ থেকে জিতে আসে, কিন্তু যখন সরকারি চেয়ার হোল্ড করে তখন গোটা প্রত্যেকটা মানুষের মুখ্যমন্ত্রী, সেটাই কিন্তু মামাটি মানুষের সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পাড়াতে সংসদে 10 লক্ষ টাকা করে দিয়েছেন। যে 10 লক্ষ টাকার মধ্য দিয়ে আপনাদের মনের মতো এখানে যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করে কোনটা আমাদের প্রয়োজন আছে, কোন কাজটা আমরা করতে পারিনি, এইটা করলে মানুষের উপকার হবে, এই জায়গাটা আপনাদের পাড়ায় আপনাদের বুথে 3টে কমিটি গঠন হবে। সেই কমিটির মধ্য থেকে সাধারণ মানুষ তাদের বক্তব্য রাখবে। দেখুন, এখন একটা ড্রেন আছে, ড্রেনটা আমার 10 ফুট আমার করলে এলাকার সব থেকে ভালো হবে, কিন্তু দেখা গেল 8 ফুট হয়েছে, আর 2 ফুট বাকি আছে। এই 2 ফুটের জন্য সমস্যা এসেছে, এই 2 ফুটটা ধরাতে পারে। তাহলে ওই যে 10টা বাড়ি এই যে 2 ফুটের জন্য সমস্যায় পড়েছিলেন, তাহলে এই 2 ফুট বাড়ালে ওই রাস্তাটা হয়ে যায়, পাড়ার মানুষের সুবিধা হয়। কোন পাড়াতে মনে হচ্ছে একটা কল দরকার, এই কলটা যদি আমরা করতে পারি, এই পাড়ার মানুষ খুশি হবে, যে জলের জন্য অনেক দূরে যেতে হচ্ছিল, সুবিধা হবে। এবং দেখা গেল যে এই পাড়াতে
10টা বাড়ি আছে, সেখানে জল নিকাশি যখনই বৃষ্টি হয় তখনই কিন্তু আমাদের ওই পাড়াটা ডুবে যায়। তাহলে ওই পাড়াটার ক্ষেত্রে যদি মনে হয় যে 10 হাত কি 10 ফুট একটা ড্রেন করে দিলে ওই পাড়াটার সমাধান হয়ে যায়, এগুলো ধরা হয়। এইগুলো যারা এই বুথের মধ্যে আছেন, আপনারা কিন্তু ভাবতে হবে আপনাদের এই পাড়া এই গ্রামের যে মানুষগুলো কমিটিতে থাকবেন, এই গ্রামের প্রত্যেকটা মানুষের কোনখানে সমস্যা তার সমাধান কিন্তু করতে হবে আপনাদেরকে। তার সঙ্গে পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে, আমাদের রাজ্য সরকার আছে, আমাদের বিধায়ক আছে, আমাদের সাংসদ আছে,